আমার ছেলেকে হত্যা করছে শেখ হাসিনার ইয়াতেই অনুমোদন পায়, আমি শেখ হাসিনার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ দাফনের 1 মাস পর তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়। 2 সেপ্টেম্বর দুপুর 12টায় রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে রংপুর জেলা সিনিয়র সহকারী কমিশনারের নেতৃত্বে এই লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে এবং সুরথাল করে এরপরে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হওয়ার পর লাশটা আবার আমরা কবরে স্থাপন করব। এদিকে এর আগে সবজি বিক্রেতা নিহত সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাজ্জাদের এমন মৃত্যুতে তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করে পরিবার। সরকারের কাছে আমরা চাই যে আমরা কিভাবে, একটা বাচ্চা আছে, বউ আছে, আমি আছি, কিভাবে আমার একটা ছোট ছেলে আছে, ও বেশি কর্ম সেমন জানে না, বেশি আমার ছেলেই সংসার আমাদের সম্পূর্ণ চালাইতো। এখন আমার সংসার কিভাবে চলবে এইটাই আমি সরকারের কাছে দাবি। আর আমার ছেলেকে হত্যা করছে শেখ হাসিনার ইয়াতেই অনুমোদন পায়, আমি শেখ হাসিনার বিচার চাই। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 51 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অন্তত 300 জনকে। এর মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের আদেশক্রমে আজকে লাশ উত্তোলন করা হলো এবং ময়নাতদন্ত শেষে লাশ মর্গ থেকে সমাধি করা হবে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে 19 জুলাই রংপুর সিটি বাজারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে তা সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের গায়ে লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।